আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, পাহাড় কাটা। আপনারা জানেন আ খুব অল্প কিছুদিন পরেই বর্ষা মৌসুম শুরু হবে। এখন তো আ জ কত? জ্যৈষ্ঠ মাস। জ্যৈষ্ঠ মাসের ৪ তারিখ। তো জ্যৈষ্ঠ, আষাঢ়, আষাঢ়, শ্রাবণ ২ মাসকে বর্ষাকাল বলা হয়। এর আগে পরেও বর্ষা হয়। এই যে বর্ষা মৌসুম, এই বর্ষা মৌসুমে চট্টগ্রামের আমরা প্রতি বছরে নিউজ দেখে থাকি পাহাড় ভেঙে মানুষ মারা যায়। পাহাড়ের পাহাড় কেটে কেটে ছোট ছোট ঘর নির্মাণ করেছে, অথবা পাহাড় তারা কাটেনি, পাহাড়ের পাশাপাশি তারা ঘর নির্মাণ করেছে, যারা যাদের অন্য জায়গায় জায়গা নেই, ভূমিহীন, দরিদ্র, তারা ঘর বাড়ি করে থাকে। কিন্তু স্থানীয় প্রভাবশালীরা পাহাড় কেটে রেখেছে, সে পাহাড় ধসে বাড়িঘর চাপা পড়ে মানুষ মারা যাচ্ছে। প্রতি বছরই বর্ষা মৌসুমে এই নিউজগুলো দেখে থাকি। তো পাহাড় আপনারা জানেন যে চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, জামালপুর এদিকে পাহাড় রয়েছে, ব্রাহ্মণবাড়িয়াতে রয়েছে। তো বিশেষ করে চট্টগ্রাম থেকে সিলেট পর্যন্ত পাহাড়ের একটা সীমানাই রয়েছে। আর পাহাড় সম্পর্কে আপনারা যারা জানেন, স্টাডি করেন, পাহাড়কে আল্লাহ তাআলা পৃথিবীর পেরেক হিসেবে দিয়েছেন। যেরকম আপনারা একটি টেবিল তৈরি করেন, টেবিলে পেরেক মারা হয়, তার কাটা মারা হয়, ঘর নির্মাণ করা হয়, পেরেক মারা হয়, তার কাটা মারা হয়। পৃথিবীর ভারসাম্য রক্ষার জন্য পবিত্র কোরআনে সেটা আছে, উল্লেখ রয়েছে। নদী, সমুদ্র, হ্রদ, পাহাড় এগুলো তৈরি করেছে আমাদের উপকারের জন্য, পৃথিবীর ব্যালেন্সের জন্য। মহান আল্লাহ তাআলা পৃথিবী সহ সমস্ত গ্রহ উপগ্রহ সব কিছুর সৃষ্টিকর্তা তিনি। আর এই পৃথিবীটা তৈরি করেছেন আমাদের কল্যাণের জন্য। পৃথিবীর ব্যালেন্সের মতো থাকা দরকার, আল্লাহ যেভাবে তৈরি করেছেন। আল্লাহ তাআলা গাইডলাইন হিসেবে আসমানি কিতাব কোরআন পাঠিয়েছেন। এর আগে বিভিন্ন নবীদের উপরে বিভিন্ন আসমানি কিতাব এসেছিল, আমাদের জন্য পবিত্র কোরআন। সেখানে উল্লেখ রয়েছে পাহাড় কোন কাজের জন্য, কোনটা অপকারী, কোনটা উপকারী, সব কিছু রয়েছে, সেখানে উল্লেখ রয়েছে। তো সুতরাং এই যে পাহাড় কেটে আমাদের আমরা বহু বছর আগে থেকেই বাংলাদেশে পাহাড় কাটা রয়েছে। বিশেষ করে বর্তমানে 17-18 বছর অবৈধ সরকার ক্ষমতায় রয়েছে, 11-2 বছর এই অবৈধ আওয়ামী লীগ সরকার 16 বছর, 17-18 বছর এই যে রাষ্ট্র ক্ষমতায় যারা আছে, বিশেষ করে এই আওয়ামী দস্যুরা যে ক্ষমতায় আছে, তাদের বিভিন্ন হোমরা চোমরা বিভিন্ন দলীয় লোকজন, মস্তানরা, এমপি হয়েছে যারা, ইউপি চেয়ারম্যান, তারা তাদের এলাকার পাহাড়গুলো কেটে তারা বিভিন্ন বাংলো তৈরি করতেছেন, মার্কেট করতেছেন, এটা করতেছেন, সেটা করতেছেন। অথচ এগুলো রাষ্ট্রীয় সম্পদ এবং আল্লাহ প্রদত্ত। আল্লাহ এখানে প্রাকৃতিকভাবে এগুলো রেখেছেন পৃথিবীর উপকারের জন্য। অত্যন্ত সেন্সিটিভ জায়গা পাহাড়, সেগুলো কেটে ফেলতেছেন। সেখানে রাষ্ট্র কী ভূমিকা রাখছে? কারণ রাষ্ট্র ক্ষমতায় যারা আছে, সরকারে যারা আছে, তারা অবৈধ এবং তাদের লোকজন এগুলো করছে। চট্টগ্রামে এগুলো অহরহ হচ্ছে, পাহাড় কেটে ফেলতেছে। এবং আমাদের সাংবাদিকরা এটার ব্যাপারে খুব সচেতন না, মাঝে মাঝে রিপোর্ট প্রকাশ হয়। আমি তো অনেক বছর আগের কথা, এখন থেকে 13-14 বছর আগের কথা মনে পড়ে। দৈনিক নয়াদিগন্তের ধর্ম পাতায় আমি পাহাড় কাটা নিয়ে একটি কলাম পাঠিয়েছিলাম। পাহাড় পৃথিবীর জন্য কি উপকারী, সে কোরআনের আয়াত সেখানে কোট করে দিয়েছিলাম। তো সেখানের ধর্মীয় বিভাগের সম্পাদক বলেছিলেন যে এটা তো আমরা দিতে পারবো না, কারণ মালয়েশিয়ান দূতাবাসে যারা আছে তারা বেজার হতে পারে। মালয়েশিয়ান সরকারের নির্মিত অনেক সুন্দর সুন্দর মসজিদের ছবি আমরা যখন দিই, তারা খুশি হয়। তাদের দেশে পাহাড় কাটা হচ্ছে, সেগুলোর খবর আমরা যদি এখানে ছাপি, তাহলে তারা রাগ করতে পারে, বেজার হতে পারে। দেখেন, নয়াদিগন্তর মতো পত্রিকার লোক যারা ইসলাম মাখা, ইসলামিস্ট, তারাও এই কথাগুলো বলে। কী ধরনের ভীত সন্ত্রস্ত এই জাতি! তো মালয়েশিয়ার উদাহরণ দিয়েছিলাম সেখানে, যে মালয়েশিয়া, সেখানে একজন ডিক্টেটর ছিলেন যিনি সকল রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে নিজে এখন একতান্ত্রিকভাবে রাষ্ট্র ক্ষমতায় ছিলেন। যদিও তিনি টাকা পয়সা দুর্নীতি করেননি,
কাজ করেছেন প্রচুর উন্নয়নের জন্য। পুরো মালয়েশিয়ার মোড় ঘুরিয়ে দিয়েছেন, শিল্প উন্নত করেছেন, উন্নত দেশে পরিণত করেছেন দরিদ্র একটি দেশকে। শিক্ষায় উন্নতি করেছেন, প্রযুক্তিতে উন্নত করেছেন, কিন্তু প্রাকৃতিক সম্পদও নষ্ট করেছেন। বড় বড় পাহাড় কেটে 7 স্টার হোটেল তৈরি হয়েছে, এটা তৈরি হয়েছে, সেটা তৈরি হয়েছে, সেগুলো ক্ষতি করেছেন তিনি। মাহাথির মোহাম্মদ, ডাক্তার মাহাথির মোহাম্মদ, তার সম্পর্কে। তো যাই হোক, 18 মে 2024 দৈনিক প্রথম আলোর ফার্স্ট পেজে একটি শিরোনাম আছে, ডান সাইডে, 8 মাসে 15 ছোট বড় পাহাড় কেটে মাটি বিক্রি। উপশিরোনাম হচ্ছে, উপজেলার গোপীনাথপুর ও বায়েক ইউনিয়নের বিভিন্ন এলাকায় গত 8 মাসে অন্তত 15টি ছোট বড় পাহাড় কাটার অভিযোগ। আর উপর শিরোনাম রয়েছে, পাহাড় কাটার অভিযোগ 2 বছরে 5 মামলা হয়েছে। পরিবেশ অধিদপ্তর একটি মামলায় চূড়ান্ত প্রতিবেদন এবং আরেকটিতে অভিযোগপত্র দিয়েছে। এই যে ব্রাহ্মণবাড়িয়ার পাহাড় কাটার আজকে নিউজটা পড়ে শোনালাম, এর বাইরে সারা বছর বিভিন্ন পত্রিকায় দেখে থাকবেন সাংবাদিকরা যে এটা ভালোভাবে খুব নিউজ করতেছে সব কিছু মিলিয়ে, সেটা না, মাঝে মাঝে করে কত যে এই গণমাধ্যমে না আসা পাহাড় কাটা যে কত হচ্ছে, গণমাধ্যমে আসছে না, অনেক জায়গার খবর সেটা আমরা জানি না। অনেক প্রত্যন্ত অঞ্চলে অনেক পাহাড় কাটা হয়েছে। তো যাই হোক, আল্লাহ তাআলা যেভাবে পৃথিবীতে আমাদের থাকতে বলেছেন, বসবাস করতে বলেছেন, ভোগ করতে বলেছেন, সেইভাবে করা উচিত। আমাদের এই ব্যাপারে সাবধানতা অবলম্বন করা উচিত।